আমার বউয়ের কেউ নাই, আমার বাবা সময়ের মেয়েটা আমি ছাড়া তার লাইফে কেউ নাই। তো এই জন্য আমার খুব খারাপ লাগতো যে এই জন্য খুব সুমাইয়ার আমি ছাড়া আর কেউ নেই, আমার বইয়ের আমি ছাড়া আর কেউ নেই। ভিপি ইমরান জেল থেকে জামিনে ছাড়া পাওয়ার পরে সাক্ষাৎকারে এসে কান্নাকাটি করে ঠিক এইভাবেই কথাগুলো বলছিল। ভিপি ইমরান আরো জানিয়েছে দরকার হলে সে কাবা শরীফ ছুঁয়ে বলবে সে ধর্ষণের মতো এমন খারাপ কাজ সে করেনি। হ্যাঁ, তার আগে অনেক মেয়েদের সাথেই সম্পর্ক ছিল, সেটা মাত্র ভিডিও করার জন্য, কিন্তু এমন কোনো সম্পর্ক হয়নি যে সেটা ধর্ষণ পর্যন্ত চলে যাবে। ভিপি ইমরান তার সাক্ষাৎকারে এই কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়েন। তিনি আরো জানিয়েছেন, আমার বউ সুমাইয়ার আমি ছাড়া আর কেউ নেই, আমি আমার পরিবারকে নিয়ে থাকতে চাই, আমি আর কখনোই জেলে যেতে চাই না। আমি অনেক কষ্ট করেছি জেল খারাপ আমি এটা বলছি না, জেলে সুযোগ সুবিধা রয়েছে, খাওয়া দাওয়াও ভালো দেয়, পরিবেশও ভালো, কিন্তু আমি আমার পরিবারকে নিয়ে থাকতে চাই, পরিবারের সঙ্গেই থাকতে চাই। পরিবার ছাড়া থাকা যে কতটা কষ্টের আমি এই জেলে যাওয়ার পরেই বুঝতে পেরেছি। আমি পরিবারকে ভালোবাসি কতটা সেটা উপলব্ধি করতে পেরেছি। আগে আমি প্রায় রেগে যেতাম, সুমাইয়ার সাথে নানা রকম ঝগড়াঝাটি করতাম, কিন্তু এই জেলে যাওয়ার পরে আমি বুঝতে পেরেছি পরিবার কতটা মূল্যবান, পরিবারকে ছাড়া থাকা কতটা কষ্টের। আমি আর জেলে যেতে চাই না। আমি যে নিকৃষ্ট কাজটা করে নিয়ে আমাকে সেই কাজে ফাঁসানো হয়েছে, দয়া করে আমাকে এই সকল থেকে রেহাই দিন। আমি আমার পরিবারকে নিয়ে সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে চাই, সংসার করতে চাই, পরিবারকে নিয়ে পরিবারের সঙ্গে থাকতে চাই। ভিপি ইমরান সাক্ষাৎকারে ঠিক এভাবে জামিনে বের হওয়ার পরে এই কথাগুলো বলছিল এবং অঝরে কান্নাকাটি করছিল। তার এই ভিডিও প্রকাশ হওয়ার পরে অনেকেই বলছে কান্নাকাটি করে চোখের পানি ফেলে নাকি এখন নতুন করে আবার টাকা ইনকামে নেমেছে। আবার অনেকেই বলেছে সুমাইয়ার তো অন্য একটা অপশন রয়েছে, ভিপি ইমরানের এত চিন্তা কিসের। এরকম নানা রকমের মন্তব্য ছুটছে ভিপি ইমরানের এই ভিডিওটা প্রকাশ হওয়ার পরে। কিন্তু আসলেই একজন নির্দোষ মানুষ কিন্তু কখনোই এভাবে সাজা বা শাস্তি ভোগ করতে চায় না। এখন প্রশ্ন হলো, ভিপি ইমরানের এই চোখের পানি আসলে কি সত্যি? সে কান্না করে যে কথাগুলো বলছে এবং সে যে বললো সে এরকম নিকৃষ্ট কাজ করেনি, তার এই কথাগুলো শুনে আপনাদেরও কি মনে হয় কথাগুলো সত্যি? তাহলে এতদিন তার উপরে যে দোষারোপগুলো আনা হয়েছে, তাহলে কি প্রত্যেকটি দোষারোপই মিথ্যে? আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।